2013 সাল ইসরায়েলি সেনাদের হাতে যখন আটক হন তখন আহমেদ মানাসরার বয়স মাত্র 13। সদ্য কৈশোরে পা দেয়া মানাসরা ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিলেন গাজায় থাকতে হলে শত্রুর সঙ্গেই বসবাস করতে হবে সারাটা জীবন, আর তাই ঢাল তলোয়ার ছাড়া একদম খালি হাতেই প্রতিরোধ করতে গিয়েছিলেন বিশ্বের অন্যতম মারণাস্ত্র সজ্জিত ইসরায়েলি সেনাবাহিনীকে। অবশ্য ইসরায়েলি বাহিনীর দাবি মানাসরা ও তার চাচাতো ভাই হাসান ইহুদিদের ছুরিকাঘাতের চেষ্টা করেছিলেন। এই অভিযোগে হাসানকে তাৎক্ষণিক গুলি করে মারে ইসরায়েলি সেনারা, আর মানাসরাকে গুলি করে আহত করে আটক করা হয়। এরপর তাকে গাড়ি চাপা দিয়ে আহত করে ইহুদি অবৈধ বসতি স্থাপনকারীরা। রড দিয়ে আঘাত করা হয় তার মাথায়। সেই সময়ের ভাইরাল ভিডিওতে দেখা যায় আহত অবস্থায় মানাসরা মাটিতে কাঁদছেন এবং ইসরায়েলি সেনারা তাকে চেপে ধরে রেখেছেন। সেই সময় ওই ফুটেজটি বিশ্বব্যাপী সবার মনোযোগ আকর্ষণ করে। গ্রেপ্তারের পর মানাসরাকে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়, তবে পরে তা কমিয়ে করা হয় 9.5 বছর। সেই সঙ্গে 47,000 মার্কিন ডলারেরও বেশি জরিমানা করা হয় তাকে, যা দিতে হিমশিম খেয়েছে মানাসরার পরিবার। কারাগারে কঠোর পরিস্থিতির মুখোমুখি হন মানাসরা। ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের মারধরে মাথার খুলি ভেঙে যায় তার। দীর্ঘ সময় ধরে নির্জন কারাগারে রাখা হয় তাকে, যা তার মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। সাম্প্রতিক বছরগুলোতে তার সিজোফ্রেনিয়া এবং তীব্র বিষণ্ণতা ধরা পড়েছে। কৈশোরে আটক হওয়া মানাসরা এখন 23 বছরের টকবগে তরুণ। জীবনের 1/3 ইসরায়েলি কারাগারে কাটিয়ে 10 এপ্রিল বৃহস্পতিবার ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন আহমেদ মানাসরা। দীর্ঘ 10 বছর কারাবাসের পর মুক্তি পেলেন তিনি। তাকে ইসরায়েলের নাফা কারাগারে রাখা হয়েছিল। মুক্তির দিন মানাসরার পরিবার তাকে স্বাগত জানাতে জেল গেটে অপেক্ষা করছিলেন। এজন্য তাকে কারাগার থেকে অনেক দূরে নিয়ে ছেড়ে দিয়ে আসে ইসরায়েলি কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, সময়ের আলো।